আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো। আজকে 7 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সাথে সাথে কিছুক্ষণ আগে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষারও রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো অনেকেই চিন্তায় আছো কত মেরিট পর্যন্ত আসলে যাবে সর্বশেষ, কিংবা কেউ সাবজেক্ট পাবে কিনা, সেই বিষয় নিয়ে আজকে বিশ্লেষণ করব। সাথে সাথে কোন সাবজেক্ট কত মেরিট পর্যন্ত, অর্থাৎ কত পজিশন পর্যন্ত পাওয়া যায় বা সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, শুরু করি। সিইউ ইউনিটে মোট আসন আছে 1093টা। তার ভিতর কোন সাবজেক্টে কয়টি আসন আছে সেটাও পাশে লাল কলম দিয়ে দেওয়া হয়েছে। দেখো, কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন সিএসসি ট্রিপলি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, তার সাথে ফার্মেসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, এগুলো হচ্ছে তোমার হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি। তো এই যে প্রথম 6 থেকে 7টা সাবজেক্ট, এই সাবজেক্ট অর্থাৎ যারা 1 থেকে 500 মেরিটের ভিতরে আসো, তারা এই সাবজেক্ট গুলো ঘুরে ফিরে পাইতে পারো। তো এখানে এই 7টা সাবজেক্টে টোটাল 315টা আসন আছে। তার ভিতর তোমরা যারা 1 থেকে 500 এর ভিতর আছো, তারা এই 7টা সাবজেক্ট পাইতে পারো, সম্ভাবনা এর ভিতরেই থাকবে। এরপরে সাবজেক্ট হচ্ছে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স। এখানে 40 আর 35 অর্থাৎ 75টা সিট আছে। এর ভিতর তোমরা যারা 300 থেকে 650-এর ভিতর আছো, তারা আশা করতে পারো এই দুইটা সাবজেক্ট এর। এরপর দেখো কেমিস্ট্রি। কেমিস্ট্রি হচ্ছে যারা 350 থেকে 800 এর ভিতরে আছো, তারা মোটামুটি আশা করতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি সাবজেক্টটা পাওয়ার। এরপর ফিজিক্স সাবজেক্টের সিট হচ্ছে 100টা। এইখানে তোমরা যারা 350 থেকে 2200 মেরিট পর্যন্ত থাকবা, সর্বশেষ ওয়েটিং এ তোমরা পাইতে পারো। এটা একটা সার্কাজম বলতে পারো, কারণ ফিজিক্সে এত কঠিন পোলাপানকে বোঝানো হয় যে কেউ ভর্তি হতে চায় না। অবশেষে সিট অনেক ফাঁকা থাকে এবং 2200 পর্যন্ত মেরিটে ফিজিক্স সাবজেক্টটা পাওয়া যায়। এরপর দেখো ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স। এখানে একটাতে 95 এবং আরেকটাতে 80টা সাবজেক্ট আছে। এই সাবজেক্ট গুলো সচরাচর তোমার যাদের মেরিট 800 থেকে 2400 পর্যন্ত যায়, এরা আশা করতে পারো ওয়েটিং অথবা মানে ধীরে ধীরে 4 থেকে 5টা ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে, তার ভিতর তোমরা ম্যাথ স্ট্যাটিস্টিক্স এই রেঞ্জের ভিতর যারা আছো তারা পাইতে পারো। এরপর দেখো ফিশারিজ আর মেরিন সায়েন্স। এই দুইটা সাবজেক্টে আগে আমাদের ভার্সিটিতে অনেক জট ছিল, যার কারণে অনেক বেশি মেরিটেও এই সাবজেক্ট পাওয়া যেত। কিন্তু বর্তমানে যারা 400 থেকে 1500 অব্দি আছো, এই রেঞ্জের ভিতরে যারা আছো, তারা এই দুইটা সাবজেক্ট আশা করতে পারো। এরপর দেখো ওশানোগ্রাফি, বোটানি, জুওলজি, এই 3টা সাবজেক্ট তোমরা যারা 1000 থেকে 2800 এই লিস্টের ভিতরে আছো মেরিটের ভিতরে, তারা এই 3টা সাবজেক্টের যে কোনো একটা আশা করতে পারো। আর যে সয়েল সায়েন্স, জিওগ্রাফি, সাইকোলজি, এরপরে প্রায় 3000 থেকে 3100 সাবজেক্ট মানে ওয়েটিং পর্যন্ত যারা থাকবা, তারা এই 3টা সাবজেক্ট আশা করতে পারো। তো চবিতে সচরাচর 4 থেকে 5টা মেরিট দেয়। তো প্রথম মেরিটে তোমার প্রায় 1500 অব্দি যাবে আশা করা যায়। এরপরে আরো 4 থেকে 5টা মেরিট দেবে, সব মেরিট গুলো মিলে প্রায় 3200 থেকে 3500 অব্দি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই বছর ডিইউ, মেডিকেল, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এই 4টা মেইন পয়েন্টের পরীক্ষা শেষ, আজকে এগ্রির রেজাল্ট দিছে। তো এসবগুলো মিলে প্রায় বহু সিট খালি হয়ে যাবে। সেই হিসাবে সিইউ ইউনিটে প্রায় 4000 পর্যন্ত আশা রাখতে পারো। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, 4000 পর্যন্ত তোমরা অনেকেই
সাবজেক্ট পাবা আশা করি। তো ধন্যবাদ। আর কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে জানাবো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।